আমাদের বাড়িতে অনেক শাড়ি এমনিই পড়ে থাকে, বাড়িতে আমরা ব্যবহার করি না। সেই শাড়ি দিয়েই আজকে আমরা গ্রাউন্ড কাটিং করে দেখাবো তোমাদেরকে। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটা দিয়ে আজকে আমরা গ্রাউন্ড কাটিং করব। এটা একটা পুরো গোটা শাড়ি আছে। প্রথমে আমরা টপটা কাটিং করব। টপটার আগে অস্তর কাটিং করে নিতে হবে। আমরা টপে অস্তর দেব, তার জন্য আমরা এই একটুখানি অস্তর নিয়েছি, বেশি বড় নয়, 1/2 মিটার অস্তর নিয়েছি। অস্তরটাকে এইখানে মাঝখান থেকে কেটে নেব। এইভাবে এটাকে মাঝখান থেকে কেটে নেব আগে। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং করা হয়ে গেছে। তারপরে এইভাবে ডবল ভাঁজ করে নেব দুটোতেই। দেখতেই পাচ্ছ আমরা দুটোই ডবল ভাঁজ করে নিয়েছি। এইভাবে আমরা দুটোকে উপরে উপরে রেখে দেব। রেখে প্রথমে আগে একটা দাগ দিয়ে নেব, সোজা দাগ দিয়ে নেব। তারপরে আমরা লম্বাটা নেব। টপের লম্বা রাখবো আমরা 13 ইঞ্চি, তাই 13 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আমাদের জামার লম্বা আছে 40 ইঞ্চি, আমরা টপটা নেব 13 ইঞ্চি, তাই 13 ইঞ্চি দাগ দিলাম। একইভাবে এই সাইডটাতেও দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে আমরা এটাকে সোজা করে নেব দাগটাকে। দেখতেই পাচ্ছ দাগটা সোজা হয়ে গেছে। তারপরে আমরা আরমোলের মাপটা নেব। আরমোল রাখবো আমরা 5.5 ইঞ্চিটা আরমোল দেবো। একইভাবে এই সাইডেও 5.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে এটাকে আমরা সোজা করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে সোজা করে নিয়েছি। তারপরে আমরা চেস্টের মাপটা নেব। চেস্টের মাপটা নেবার সময় তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে। চেস্টের মাপ যতটা আসবে তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা লুজ দিয়ে কাটিং করবে। আমাদের চেস্টের মাপ যতটা আছে তার থেকে আমরা 3 ইঞ্চি লুজ দিয়ে কাটিং করব। 1 ইঞ্চি রাখবো মার্জিংয়ের জন্য, এটা এক্সট্রা মার্জিংয়ের জন্য 1 ইঞ্চি রাখা রয়েছে। কোমরেতে আমরা লুজ দেব 2 ইঞ্চি। আমাদের কোমর যতটা থাকবে তার থেকে 2 ইঞ্চি আমরা লুজ দিয়ে কাটিং করব। আর 1 ইঞ্চি রাখবো মার্জিংয়ের জন্য। তারপরে আমরা এই দাগ দুটোকে এইভাবে সোজা করে নেব। দেখতেই পাচ্ছ এই দাগ দুটোকে এইভাবে আমরা সোজা করে নিয়েছি। তারপরে আমরা শোল্ডারটা নেব। শোল্ডার নেব আমরা 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি শোল্ডার নেব। আর গলার ডিপটাও দিয়ে দেবো। গলার ডিপ নেব 3.25 ইঞ্চি। একইভাবে আরমোলের এখানটাতেও 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে আমরা এটাকে এইভাবে সোজা করে নেব। তারপরে আমরা আরমোলের শেপটা দিয়ে দেবো। এইভাবে আমাদেরকে আরমোলের শেপটা দিয়ে দিতে হবে হালকা হাতে গোল করে। তারপরে আমরা কোমরের দিকে সেলাইয়ের মতন মার্জিং রেখে আর সাইডে দাগ থেকে আমরা এটাকে কেটে বার করে নেব। এইভাবে আমাদেরকে এটাকে কেটে বার করতে হবে। গলার এখানটাতেও কেটে নিয়েছি। তারপরে শোল্ডারের এখানটায় সেলাইয়ের মতন মার্জিং রেখে এটাকেও আমাদেরকে কেটে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং করা হয়ে গেছে। এই চেস্টের এখানটায় দাগ দিয়ে দেবো। আমাদের বডি কাটিং করা হয়ে গেছে। টপটা এটাকে সাইডে রেখে আমরা কাপড়টাকে বিছিয়ে নেব। এইভাবে আমরা কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমাদেরকে 4 ভাঁজ করে আমরা অস্তরটা এর উপরে রেখে এটাকে কাটিং করে নেব। এইভাবে আমাদেরকে অস্তরটা এর উপরে রাখতে হবে, রেখে এটাকে কাটিং করে বার করে নিতে হবে। বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ এটা আমাদের কাটিং করা গেছে। এটাকে সাইডে রেখে আমরা আস্তিনটা কাটিং করে নেব। তার জন্য আমরা এই কাপড়টা নিয়েছি। এই কাপড়টাকে আগে আমরা আস্তিনের মতন মাপে কেটে বার করে নিয়েছি। আমাদের আস্তিন ফুল হাতা আস্তিন হবে। প্রথমেই আগে আমরা আস্তিনটাকে এইভাবে 4 ভাঁজ করে নেব কাপড়টাকে। তারপরে আমরা টপটা যে কেটেছি সেই টপের আরমোলটাকে মেপে নেব। আমাদের টপের আরমোলটা কতটা আছে সেই হিসাবে আমাদেরকে আস্তিনের আরমোলটা কাটিং করতে হবে। আমাদের আছে 8 ইঞ্চি 2 সুতো, আমরা কাটবো 8.25 ইঞ্চিতে আরমোলটাকে কাটিং করব। তার জন্য আগে একটা সোজা দাগ দিয়ে দেবো এইভাবে। তারপরে আমরা আস্তিনের লম্বাটা নেব। আমাদের আস্তিন ফুল হাতা আস্তিন আছে, আমাদের আস্তিনের লম্বা নেব 23 ইঞ্চি। তো আমরা 23 ইঞ্চি দাগ দিয়ে দেবো। তারপরে আমরা আরমোলের জন্য দাগ দেবো 3 ইঞ্চি 2 সুতোতে। দেখতেই পাচ্ছ আমরা দাগ দিয়ে নিয়েছি একদিকে। একইভাবে এই সাইডটাতেও আমরা দাগ দিয়ে দেবো 23 ইঞ্চিতে আর 3 ইঞ্চি 2 সুতোতে। দাগ দিয়ে আমরা দাগটাকে সোজা করে নেব। এইভাবে আমরা দাগটাকে সোজা করে নেব আগে। দেখতেই পাচ্ছ দুটো দাগই আমরা সোজা করে নিয়েছি। তারপরে আমরা আস্তিনের মৌরিটার মাপ নেব। আমাদের আস্তিনের মৌরি রাখবো আমরা 7 ইঞ্চি, তাই 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে আমরা এই কোনাকুনিভাবে আমরা 8.25 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আরমোলের জন্য আমরা এই কোনাকুনিভাবে এইরকমভাবে আমরা 8.25 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তারপরে আমরা স্কেলটাকে এইভাবে রেখে আমরা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমরা স্কেলটাকে এইভাবে রেখে দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমাদের আস্তিনে যে বোতাম হবে তার জন্য 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তারপরে এদিকে আরমোলের শেপটা এইভাবে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন ড্রয়িং করা হয়ে গেছে। আমরা সেলাইয়ের মতন মার্জিং রেখে আরমোলের দিকে এইভাবে এটাকে কাটিং করে বার করে নেব। আর এই সাইডটাতে 1 ইঞ্চি চওড়া করে মার্জিংয়ের জন্য কাপড় রেখে কাটিং করে দেব। দেখতেই পাচ্ছ আমাদের আস্তিন কাটিং করা হয়ে গেছে। মিডিলে দাগ দিয়ে দেবো একটা, আর আরমোলের এখানটাতে দাগ দিয়ে দেবো একটা। তারপরে আমরা এই 2 পাত তুলে নিয়ে সামনার জন্য এইভাবে আমাদেরকে তালু খেলে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের সামনার জন্য এটাকে আমরা তালু খেলে দিয়েছি। আমাদের আস্তিনও কাটিং করা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিয়ে আমরা নিচের যে স্কার্টটা হবে সেটাকে কাটিং করে নেব। তার জন্য আমরা এই যে স্কার্টের এই কাপড়টা
এটাকে আমরা প্রথমে আগে 4 ভাঁজ করে নেব, ভালো করে আগে 4 ভাঁজ করে নেব। এইভাবে আমাদেরকে 4 ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। এটা 1টা 2টো 3টে, এই যে 2টো 4টে। এটাকে আমরা নিচে বিছিয়ে নেব, আমাদের টেবিলে আসবে না, তার জন্য আমরা নিচে বিছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে 1টা 2টো 3টে 4টে, আমরা এটাকে এরকমভাবে 4 ভাঁজ করে নিয়েছি। তারপরে আমরা এটাকে এইভাবে কোনাকুনিভাবে এটাকে আমাদেরকে ভাঁজতে নিতে হবে। এই রকমভাবে আমাদেরকে এটাকে কোনাকুনিভাবে ভাঁজতে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা কোনাকুনিভাবে এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা আমাদের 4 পাতা আমরা প্রথমে ভাঁজ দিয়েছিলাম, তারপরে কোনাকুনি করতে এটা 8 ভাঁজ হয়ে গেছে। আমাদেরকে সেই হিসাবে এটাকে কাটিং করতে হবে কোমরটাকে। তার জন্য আমরা এই যে টপটা নেব, টপের কোমরটা মেপে নেব আমাদের কতটা আছে। আমাদের টপের কোমর আছে 30 ইঞ্চি, আমরা আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 32 ইঞ্চিতে কাটিং করব। তার জন্য আমরা এইভাবে এটাকে গোল করে আগে দেখে নেব কতটা আসছে। আমাদেরকে এটাকে 8 ভাগে ভাগ করে কাটতে হবে, কেন আমাদের এটা 8টা ভাঁজ করা রয়েছে। তাই আমরা 4 8 32, 4 ইঞ্চি এটাকে গোল করে রাউন্ড করে দেব। দেখতেই পাচ্ছ আমরা এটাকে 4 ইঞ্চিতে গোল করে নিয়েছি। তারপরে আমরা যে 13 ইঞ্চি টপটার জন্য নিয়েছিলাম, সেই 13 ইঞ্চি ওপর থেকে ধরে আমরা এইভাবে, আমাদের জামার লম্বা 41 ইঞ্চি, তাই আমরা 41 ইঞ্চিতে এরকমভাবে দাগ দিয়ে দেবো। ওপরে আমরা 13 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। তারপরে এইভাবে আমরা গোল করে একটা ভালো করে বোঝার জন্য দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এটাকে কাটিং করে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমরা নিচের দিকে কাটিং করে নিয়েছি, আমরা উপরে কোমরটাও কাটিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ঘের এসেছে, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত ঘের হয়েছে। এইভাবে কাটিং করলে পরে এই রকম ঘের আসবে, যত ইচ্ছা মনে হবে ঘের দিতে পারবে। এই রকমভাবে কাটিং করলে পরে এইটাকে আমরা ভাঁজ দিয়ে রেখে দেবো। তারপরে আমরা গলাটা কাটিং করে নেব টপের। আমরা অস্ত্রটাকে এখানে এভাবে রেখে এই শোল্ডার থেকে আমরা গলার ডিপ নেব। আমাদের গলার ডিপ আছে 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে আর আমরা ডিপটা নেব 3.25 ইঞ্চি। তারপরে আমরা এই রকমভাবে সোজা করে একটা চৌকো শেপ করে নেব। তারপরে আমাদের গলার ডিজাইনটা দিয়ে দেবো। আমাদের গলার ডিজাইন পান গলা হবে, তাই আমরা এটাকে পান গলার শেপ দিয়ে দেবো। তারপরে আমরা এটাকে কাটিং করে বার করে নেব। এইভাবে আমাদেরকে এটাকে কাটিং করে বার করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা সামনের গলা কাটিং করে নিয়েছি। তারপরে আমরা এই যে সামনের আরমোলটাকে একটু খেড়ে দেবো 1/2 ইঞ্চি। দেখতেই পাচ্ছ আমাদের সামনের আরমোলটাও কাটিং করা হয়ে গেছে। তারপরে আমরা ব্যাকের গলাটা কাটিং করে নেব। একইভাবে আমরা ব্যাকের গলাটাও কাটিং করে নেব। এইভাবে কোনাকুনিভাবে দাগ দিয়ে দেবো। তারপরে আমি চৌকো শেপ করে নেব, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা গোল রাউন্ড করে দেবো, আমাদের ব্যাকের গলা গোল হবে, তাই আমরা এরকম গোল করে এটাকে কাটিং করে বার করে নেব। তারপরে আমরা আমাদের ব্যাকে দড়ি দেব, তার জন্য এখান থেকে শোল্ডার থেকে 3 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমাদের জামা কাটিং করা হয়ে গেছে। তো আমাদের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।